সিজার লিস্ট এই মুহূর্তে তৈরি করা হচ্ছে। আবির আমার সহকর্মীর সঙ্গে আবার কথা বলবো। আবির, কি আপডেট এখন? তল্লাশি কি তাহলে শেষ? আর অন্যদিকে অভিষেক ব্যানার্জির অফিসেও কি তল্লাশি শেষ? প্রথমত হচ্ছে যে যেখানে এখনো পর্যন্ত সিআইডি আধিকারিকরা যতক্ষণ না পর্যন্ত বাইরে বেরিয়ে আসছেন ততক্ষণ পর্যন্তই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা বলা যাবে না। দ্বিতীয়ত সিআইডি আধিকারিকদেরকে এই 2 ঘন্টারও বেশি সময় ধরে যা করতে আমরা আমাদের ক্যামেরার সামনে যা দেখলাম তাতে আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানে যারা কর্মীরা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা রয়েছেন, যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা এখানে মোতায়েন থাকেন, তাদের প্রত্যেকের সাথে তারা কথাবার্তা চালাচ্ছেন। এবং যে ঘটনার প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিয়ে গেলেন যে বিধানসভার যে সইকাণ্ড, সেই সইকাণ্ড নিয়ে যে তদন্ত চলছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই সিআইডি আধিকারিকদের এখানে আসা এবং তারা এসে এখানে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলছেন, বিভিন্ন জিনিস তারা খতিয়ে দেখছেন। তোমাকে আমি শুরু থেকেই একটা জিনিস বলছিলাম যে এই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি হতে চলেছে সেটি হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। তার কারণ সেদিনকের বৈঠকে কে কে উপস্থিত ছিলেন, কারা কারা ঢুকেছিলেন, যে হলটিকে সিআইডি মনে করছে যে বৈঠক হয়েছিল, অর্থাৎ যে বৈঠকের পর রেজলিউশন তৈরি করা হয়েছিল, সেই হলের মধ্যে যদি সিসি ক্যামেরা থাকে, তার সেখানকার ফুটেজ, এই যাবতীয় নথি যদি তাদের হাতে চলে আসে তাহলে গোটা বিষয়টি তদন্তের ক্ষেত্রে তাদের কাছে অত্যন্ত সহজসাধ্য হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তো এতটা সময় জুড়ে তাদের এখানে থাকা, বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলা, কোষাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের শুভাশিস চক্রবর্তী তার সঙ্গে কথা বলা, বাকি যাদের সঙ্গে কথা বলছেন বলে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, তার মূল কারণটাই হচ্ছে এই তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাদের প্রত্যেকের বয়ান নথিবদ্ধ করা। আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে, যে দুটো হলের কথা আমরা কালীঘাটে বলছিলাম, 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বাঁদিকে এবং ডান দিকে, তার মধ্যবর্তী জায়গাতে এই মুহূর্তে তারা এখানে বসে রয়েছেন। একাধিক সিআইডি আধিকারিকরা সেখানে রয়েছেন, তারা শুভাশিস চক্রবর্তীর সঙ্গে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যারা এখানে পুলিশ কর্মীরা মোতায়েন থাকেন বহুদিন ধরে, তাদের সঙ্গে তারা কথা বলে নিচ্ছেন এবং বেশ কয়েকজনকে বেশ কিছু কাগজও তারা দেখাচ্ছিলেন। ফলে এটাই হচ্ছে বিষয় যে সই কাণ্ডের তদন্তে নেবে আসলে কোন হলে বৈঠক হয়েছিল, যখন রেজলিউশন তৈরি করা হয়েছিল সেই রেজলিউশন তৈরি করার সময় কতজন এখানে উপস্থিত ছিলেন, যারা উপস্থিত ছিলেন বলে বলা হচ্ছে তারা সেদিনকে সত্যি এসেছিলেন কিনা তা এই ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা এবং সিসি ক্যামেরার যে ফিড, সেই ফিড নিয়ে জানা, সেই দুটো ক্ষেত্রেই তারা চেষ্টা করছেন এবং সে কারণেই এখনো পর্যন্ত এই প্রক্রিয়া চলছে, যেটাই আমরা ছবিতে ধরা পড়ছে। সেই মুহূর্তে তৃণমূলের যে অফিসে সিআইডি টিম রয়েছে সেখানকার ছবি দেখাচ্ছি এবং একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সইকাণ্ডে সিআইডির স্ক্যানারে রয়েছেন অভিষেক ব্যানার্জি। কারণ অভিষেক ব্যানার্জি বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তৃণমূল বিধায়কদের সই করা যে রেজলিউশন দিয়েছিলেন সেখানে কয়েকজন বিধায়কের সই জাল করা হয়েছে বলে অভিযোগ এবং সেই তদন্তেই আজ সিআইডির এই তল্লাশি এবং অভিষেক ব্যানার্জির ক্যামাক স্ট্রিটের বাড়িতেও সিআইডি টিম আজ পৌঁছে যায়। সেখানে কি চলছে এই মুহূর্তে সমীর রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে। সমীর, তল্লাশি কি এখনো চলছে, কি আপডেট? দেখো, ঠিক 4টের সময় ক্যামাক স্ট্রিটের এই অফিসে এসেছিল সিআইডি। আসার পরে সিআইডির সঙ্গে এসছে ক্যামাক স্ট্রিট থানার পুলিশ এসছে এবং বহু সিআইডির অফিসার এসছে। আসার পরে নিচে আসার পরে সিঁড়ি থেকে ওরা লিফটে উঠতে পারেনি, সিঁড়ি থেকে উঠে অফিসে ওপরে যখন গেছিল তখন ওখানকার যারা মহিলারা ছিল, যা স্টাফ মহিলারা অভিষেকের, তাদের সঙ্গে কথাবার্তা হতো কিন্তু ওরা কোনোভাবে কথা বলতে চাইছিল না। তারপরে যখন কথা হয়ে যাওয়ার পরে তখন ওই ক্যামাক স্ট্রিটের অফিসে যারা স্টাফরা আছে তাদের সঙ্গে কথা বলে। এই যে সই জাল এই অফিসে বসে হয়েছে না অন্য জায়গা হয়েছে সেটাই পুলিশ সিআইডি এখন তদন্ত করে দেখছে। এখনো পর্যন্ত আমরা তোমাদের আরো আপডেট নিতে থাকবো। ধন্যবাদ সমীর।